আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি এপিসোড। বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে শেয়ার করার চেষ্টা করব যেগুলা আমরা খামারে সকালে ঢুকেই যে পরিস্থিতি দেখতেছি। আমরা গরু লালন পালন করি অনেকেই, কিন্তু আহ, কিংবা যারা গরু লালন পালন করি না তাদের স্বপ্ন যে আমরা একটা খামার করব, ঠিক আছে? তো তাদের জন্য এই ভিডিওটি। যারা আসলে এই খামারটা এত সহজ মনে করেন তাদের জন্য এই ভিডিওটা, কিন্তু খামারটা কিন্তু আসলে এত সহজ না। খামার জিনিসটা ভীষণ পরিশ্রমের, ভীষণ ত্যাগ স্বীকার করতে হয়। যারা সকাল 10টা 8টার সময় ঘুম থেকে ওঠেন তাদের জন্য কিন্তু খামার না। সবার আগে ঘুম থেকে উঠেই আমি হাত মুখ না ধুয়েই আমার খামারে ঢুকছি। ঢুকে আহ, সারা রাত্রে গরুয়ে যে নাদা চনাইছে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করার জন্য ব্যস্ত। শুধু এটা করলেই হয় না, এটার পাশাপাশি বন্ধুরা অনেক কাজ করতে হয়। এই গোবর পরিষ্কার করার পরেই গরুরা খাওয়ার জন্য দাঁড়ায় থাকে। আমি কিন্তু সকালবেলা আমার গরুকে আমি খড় দিয়ে দিচ্ছি। এই গরুগুলোকে আমি সকালে খড় দিয়ে দিব। আমরা খড় দেই যেভাবে, প্রথমে আমরা প্রত্যেকটি চারিতে আমরা খড় দিয়ে দিই। দেওয়ার পরে এখানে আমরা একটা মগ দিয়ে প্রত্যেকটা চারির উপরে আমরা হালকা করে এই খেরের উপরে একটু করে পানি দিয়ে দিই। হ্যাঁ, সকালবেলায় গরুকে খড় দেওয়া শেষ হলেই আমরা ঘাসের জন্য প্রস্তুত হয়ে যাই, ঘাস আনার জন্য জমিতে। আমরা এখন যাচ্ছি ঘাসের জন্য। ঘাসের জমিতে আমরা এই সাইকেল দিয়ে কিন্তু ঘাস আনি। হ্যাঁ, কারণ আমাদের বাড়ির থেকে এই ঘাসের জমিটা অনেক দূর, এই নদীর পাড় দিয়ে যাইতে হয়। তো আমরা এই সাইকেলটার মধ্যে দেখেন তক্তা বাইন্ধা নিছি, যে তক্তাটা আমরা এই তক্তার উপরে আমরা ঘাসের বোঝা রাখি। আমরা দুই ভাই আসছি ঘাসের জন্য। আমরা এখানে এই সাইকেল দিয়ে আমরা 2 বোঝা ঘাস নিতে পারি আল্লাহর রহমতে। নদীটা কিন্তু এখন প্রায় শুকনার দিকে। হ্যাঁ, আমাদের এই ঘাসের জমিতে কিন্তু পানি উঠে, সেজন্য আমরা কিন্তু ঘাসের জমিতে ঘাস খেতে পানি উঠছিল। 25 দিন 30 দিন আগের থেকে আমরা ঘাস কাটা বন্ধ করে দিছিলাম। তো এই দেখেন ঘাসের অবস্থা, 2 4টা ঘাস ছিল, তার অবস্থা এখানে এখন আবার নতুন করে কুশি দিছে এগুলা। আর পুরান ঘাস দেখেন, পুরান ঘাসও কিছু কিছু আছে, সেগুলা পইড়া গেছে, 2 একটা পয়সা গেছে। হ্যাঁ, এগুলা নতুন করে কুশি দিছে। আমরা সেই ঘাসগুলা আমরা বাড়িতে আনার পরেই আমরা এই যে এখানে নামাইছি, আমরা এগুলা মেশিন দিয়ে ভাঙাবো। আমরা কিন্তু গরুর সাথে সাথে আমরা কিন্তু 2টা ছাগল লালন পালন করি। দেখেন এই ছাগলগুলা লালন পালন করতেছি। আহ, আর এই ঘাসের অবস্থা যেটা, এখানে কিন্তু পুরান ঘাসও আছে, নতুন ঘাসের কুশি দিছে, সেগুলা আমরা মিলাই ঝিলাই এই ঘাসগুলা আনছি। এগুলা ভাঞ্জায় একাইটা দিব। ওই যে ওই ছাগলটা দেখতেছেন ওটা হলো 2 দাঁত, আর এই ছাগলটা এখনো দাঁতে নাই। আমরা কুরবানির আগে এই ছাগলগুলা ক্রয় করছিলাম। 2টা ছাগল কিনছিলাম হলো আমরা 11,500 টাকা দিয়ে। এখন এক একটি আল্লাহর রহমতে 16-17 হাজার টাকা করে হবে ইনশাল্লাহ। বন্ধুরা, আমাদের ঘাস আনা শেষ। আমরা এখন বেলা প্রায় 10:30 10টা বাজে। আমরা ঘাস আনার পরে এখন গরুকে আমরা কিছু খড় দিয়ে দিব আবার, কারণ আমরা দানাদার খাবার চুমুক দিয়ে খাওয়াই না, পানির মতো এই যে এরকম চুমুক দিয়ে খাওয়াই না। আমরা খড়ের উপরে দানাদার খাবার ঢাইলা দেই, সেটা দিয়ে আমরা মিক্স করে দেওয়ার পরে সে দানাদার খাবার ইনশাল্লাহ খায়া ফালায় গরুয়ে। আমরা এখন গরুকে দানাদার খাবার দিচ্ছি। অনেকেই বলতে পারেন, রুবেল ভাই আপনি দানাদার খাবার কি খাওয়ান? দেখতেছেন আমরা খোল খাওয়াই। আর আমরা যেহেতু মোটা তাজা করতেছি গরুকে আমরা মোটা তাজা প্রজেক্ট নিছি 3 মাস 3.5 মাসের। সেজন্য আমরা যে মিটমোরের ক্যাটল ফিড যেটা আছে আমরা সেটা দেই। সাথে দিচ্ছি আমরা কিছু ময়দার ভুসি, গমের ভুসি যেটা। আর আমরা সাথে দিচ্ছি হলো নারিশ ফিড। আর এটার সাথে আমরা দিচ্ছি হলো আহ, চাউলের গুঁড়া যেটা, সেটা আমরা তুষ যেটা বলে, সে আমরা গুঁড়া দিচ্ছি এটার সাথে। আমরা দেওয়ার পরে গরু খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষের দিকে আমরা আবার পিছনে দেখলাম আবার গরুর নাদা গোবর চোনা হয়েছে, সেগুলো আমরা আবার পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দেওয়ার পরে আমরা বিকালে আবার গরুকে কি খাওয়াবো, সেটার জন্য আমাদের আবার মাথায় চিন্তা আসলো যে সকালবেলার খাওয়া তো শেষ, আমরা বিকালে গরুকে কি খাওয়াবো। আপনারা ইতিমধ্যেই জানেন আমি আগুন মাসের কিছু খড়ের আটি কিনছিলাম, সেগুলো আমার অনেক
নষ্ট হয়ে গেছিল খেরের আটিগুলা। আর এটা আমাদের জ্যৈষ্ঠ মাসের খেরের পালা। এই খেরের পালাটা আমরা হাত দিয়েও ধরি নাই, আমরা এই নষ্ট কিছু খড় আমরা শুকাইছিলাম। শুকানোর পরে দেখেন ছোট ছোট পালা দিয়ে রাখছি, এই পালাগুলা আমরা ভাঙা দিতেছি। আর সাথে আমরা এই যে আপনারা দেখতেছেন আমার এটা একটা আরেকটা খামার, এই খামারে 12টি চারি আছে, 12টি গরু রাখার মতো ক্যাপাসিটি আছে। এই ঘরে কিন্তু আমি খড়ের আটি কিছু উঠায় রাখছি। এই খড়ের আটিগুলা আমি ওই নষ্ট খড় দিয়া মিক্স করে ভাঞ্জায় ভাঞ্জায় দিতেছি, ভাঞ্জায় ভাঞ্জায় খাওয়াইতেছি। আর আমরা সাধারণত এই যে ঘাসগুলো আনলাম সেগুলো আমরা বিকালবেলা শুধু ঘাস দেই, অল্প কিছু লাস্টে কিছু খড় দিয়া সেটার উপরে আমরা দানাদার খাবার ঢাইলা দিই। হ্যাঁ, তো এখন আমরা এই খড়ের আটিগুলা এইখান থেকে নিব। কিন্তু এই খামারে আমরা আসলে টাকা স্বল্পতার কারণে আমরা গরু উঠাইতে পারতেছি না, এবং আমাদের লোকজনও কম। আমরা দেখছি লোক দিয়ে যদি আমরা এই গরু লালন পালন করি তাহলে লাভের টাকা যা সেটা আমাদের কর্মচারীর বিল দিয়ে দিতে হয়। সেজন্য আমি এখন একা যা পারি সেটাই করার চেষ্টা করতেছি। এখন আমি এই খড়ের আটিগুলা আমি নিব, নেওয়ার পরে দেখেন আমাদের ঘর থেকে এই আটি বের কইরা আমার এই মেশিনের কাছে আনতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট হয়। এগুলা কিন্তু একাই করতে হয়, সেজন্য আমার একটু পরিশ্রমটা বেশি হয়। দেখেন এই খড়গুলা ঘাস আনলাম, এখন বড় মিয়ার সাথে ঘাস আনছি। বড় মিয়া শুধু আমার ঘাস আনাটা পর্যন্তই আমার সাথে হেল্প করে। তারপরে আসলে ভাইও ব্যস্ত মানুষ, তার দুইটা ব্যবসা আছে, সে ব্যবসার সাথে উনি সম্পৃক্ত। তো দেখেন ক্লান্তর মাঝেও এগুলা করতে হয়, কারণ আমি এই গরুগুলা আমার দিকেই তাকায় থাকে। গরুগুলা কি খাবে, কি করব। আমরা কিন্তু এই গরুগুলাকে এখন দানাদার খাবার দিয়ে দিছি। দানাদার খাবার দেওয়ার পরে দেখেন গরুগুলা প্রায় চাইটা তাদের প্লেটটা একদম পরিষ্কার করে ফেলছে। দেখছেন চারিটা একদম পরিষ্কার, প্রত্যেকটি গরুই খাইছে। বন্ধুরা, আমরা হাট থেকে গরু কেনার পরে আমরা বাড়িতে আনার পরে কিছু প্রক্রিয়ার মাধ্যমে আমরা গরু রেডি করে থাকি, যেগুলা প্রথমে আমরা গরু দেখি, অবজারভেশনে রেখে দেখি গরু সুস্থ আছে কিনা। সেক্ষেত্রে যদি গরু সুস্থ থাকে আমরা 3 থেকে 4 দিনের মধ্যে আমরা কৃমির প্রথমে ইনজেকশন করে দিই। কৃমির ইনজেকশন করার পর 7 দিন পরে আমরা কৃমির ট্যাবলেট করে দেই। গরুর বডি ওয়েট অনুযায়ী আমরা ট্যাবলেট করে দিই। দেওয়ার পরে আমরা যেদিন আমরা ট্যাবলেট করি সেদিন থেকে লিভার টনিক দিই আমরা ইনশাল্লাহ। 3 থেকে 4 দিন আমরা লিভার টনিক দিই। লিভার টনিকের পরে আমরা আবার 3 থেকে 4 দিন আমরা জিঙ্ক দিয়ে দেই। গরুগুলা লিভার টনিক জিঙ্ক দেওয়া শেষ হলেই আমরা প্রত্যেকটা গরুকে রুচিবর্ধক যেটা অ্যানোরা ডিএস প্লাস, এটা আমরা প্রত্যেকটা গরুকে আমরা ট্যাবলেট দিই হলো প্রতিদিন। সকালে দেই 2টা, বিকালে দেই 2টা। 3 থেকে 4 দিন খাওয়াইলে আল্লাহর রহমতে গরুর এত রুচি ফিরে আসে যে চারিটা পর্যন্ত এই গরু চাইটা একদম খায়া ফেলায়। ঠিক আছে, চারিতে একটা কিঞ্চি পরিমাণেও দানা থাকে না, একটা খড় থাকে না। আল্লাহর রহমতে সবগুলাই গরু খায়া ফেলায়। এখন বেলা বাজে 1টা, প্রচণ্ড তাপদাহ। সেজন্য ভাবলাম যে আমরা প্রত্যেক দিনই গরু ধোয়াই দেই না, সপ্তাহে 3 দিন আমরা গরু ধোয়াই দেই। এখন আমরা গরুগুলা ধোয়াই দিতেছি। বেলা বাজে হলো 1টার দিকে। আমরা প্রত্যেকটা গরুকে আমরা প্রথমে আগে ভিজাবো। ঠিক আছে, ভিজায় দেওয়ার পরে আমরা আমরা প্রত্যেকটি গরু ভিজায় দেই। ভিজায় দেওয়ার পরে আধা ঘন্টা পরে যখন এই নাদাগুলা একদম নরম হয়ে যায় আমরা এই গরুগুলা কসলায় দিব আর কি, ব্রাশ দিয়া। কসলায় দেওয়ার পরে এগুলা দেখবেন অনায়াসেই খুব তাড়াতাড়ি এগুলা ময়লা উঠে যায়, কারণ এগুলা গোবর, ওদের পাছাতে যে গোবরগুলা লাইগা রয়েছে এই গোবরগুলা যদি আমরা লগে লগে ডলা দেই সেক্ষেত্রে ময়লাগুলা উঠে না। সেজন্য আমরা প্রত্যেকটা গরু 10 থেকে 15 মিনিট ভিজায় দেওয়ার পরে অপেক্ষা করি, তারপরে ডলা দিলে একদম খুব তাড়াতাড়ি ময়লাগুলা পরিষ্কার হয়ে যায়। কারণ শুধু গরু ধোয়াই দিলেই তো হবে না, ফ্লোরগুলো পরিষ্কার করতে হয়।
আর আমরা যদি এই ফ্লোরগুলোতে আমরা যখন এই যে এই শলাটি দিয়ে যখন পোজ দেই, তখন ফ্লোরটা একদম চকচকা হয়ে যায়, হ্যাঁ, পিছিলা ভাবটাও কাইটা যায়। এখানে কিন্তু খড়-টর থাকে, অনেক ময়লা-টয়লা থাকে, গরু ধোয়াই দিতে খেলা অনেক, গরু অনেক সময় পায়খানাও করে দেয়, সেগুলো আমরা পরিষ্কার করে একদম আল্লাহর রহমতে গরুটা ক্লিয়ার করে দিই। আমাদের গরুগুলা ধোয়ানো শেষ হলে গরুগুলা 2 থেকে আড়াই ঘন্টা রেস্ট নেয়। 2.5 ঘন্টা রেস্ট নেওয়ার পরেই আমরা আবার বেলা 4টা হলে, বিকাল 4টা যখন বাজে, তখন আমরা গরুকে আবার খড় দিয়ে দিই।